স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। আজ আমরা জানব, আমরা মাইক্রোসফট এক্সেলে তো যোগ করি, কিন্তু আমরা অনেকেই জানি না যোগ সঠিক নিয়ম। আমরা শুধু ইকুয়াল টু সাম লিখে সেলটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, কিন্তু কখনো কোনো জায়গায় কোনো সেলে যদি ডেটা এরর থাকে তো আমাদের সেই যোগটি আসে না, সেই সেলের যে ফিগারটি যে অ্যামাউন্টটি থাকে সেটি আসে না, তো আমাদের যোগের টোটালটি ভুল হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো যোগ এবং সঠিক আসবে। আজকে সেইভাবেই আমরা সাম করে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে। তো বন্ধুরা, স্ক্রিনে আসা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে দেখুন আমরা একটি শিট রেডি করে রেখেছি যেখানে ডেট এবং অ্যামাউন্ট আছে, এবং এখানে সব ডেট দেওয়া আছে, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। ঠিক এই জায়গাটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন ডট মতন একটা দেখুন সবুজ কালারের দেখুন দাগ আছে, তাই না? তিনটে সেলে, তার মানে হচ্ছে এখানে হচ্ছে এরর আছে। দেখুন এরর দেখাচ্ছে, এখানে যদি ডবল ক্লিক করেন দেখুন আপনাদেরকে এরর দেখাচ্ছে, তাই তো আমরা যদি এইটিকে যদি যোগ করি, দেখবেন আমি এখানে যোগ করছি আপনাদের বোঝানোর জন্য। যোগ করলে দেখবেন যোগটা ভুল আসবে। কীভাবে দেখুন, আমরা এখানে ইকুয়াল টু দিচ্ছি, সাম দিচ্ছি, দেওয়ার পর আমরা যদি পুরোটা সেল সিলেক্ট করি, করার পর যদি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিই, দেখুন এখানে যে যোগফলটি দেখাচ্ছে আমি ফরম্যাট করে দিচ্ছি। দেখুন অ্যামাউন্টে দেখাচ্ছে। তো এটি ভুল কিভাবে হয়তো হলো সেটি আমি আপনাদেরকে বোঝাচ্ছি। পাশে আমি আরেকটি সাম লিখছি, লিখলাম না, এখানে সাম লিখবো না, এখানে আমি ঠিক অ্যামাউন্টগুলো তো এখানে নিয়ে আসবো, সেই জন্য আমি এখানে ভ্যালু লিখছি। ভ্যালু লিখুন, ভ্যালু লিখে প্রথম সেলে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিন, দিয়ে এবার এখান থেকে মাউস দিয়ে আপনি ড্র্যাগ করে দিন। করে দিলেন, দেখুন সেম এখানকার ভ্যালুটাই দেখুন এখানে বসে গেল। এবার আপনি এখানে যোগ করুন, সাম লিখুন, লিখে সেলটিকে সিলেক্ট করুন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করুন। দেখুন এখানেও তো আমরা যোগ করেছি, এখানেও আমরা যোগ করলাম, তার মানে দেখুন দুটো অ্যামাউন্টই আলাদা এলো। তো তার মানে সঠিক হচ্ছে এইটা। তার কারণ কি না, এখানে যে তিনটে এরর আছে সে তিনটে এরর এখানে অ্যাড হয়নি। তার মানে আমরা এই তিনটে এররও থাকবে এবং যোগও ঠিক হবে। আজকে আমরা সেটা দেখে নেব কিভাবে আমরা করব। এইখানে এবং 90% মানুষ যারা যোগ করে এইখানেই ভুল করে এবং এখানেই জিনিসটা লুকিয়ে আছে। তো বন্ধুরা, সেটি শেখার জন্য আমি করছি কি, এইখানে ইকুয়াল টু সাম দিচ্ছি, লিখে ব্র্যাকেট ক্লোজ করছি, করে এই টোটাল সেলটাকে সিলেক্ট করছি, করে ব্র্যাকেট ক্লোজ করে আমি এখানে এন্টার দিলাম। দেখুন এখানে যে অ্যামাউন্ট আছে সেটা তো এখানে এলো। এইবার আপনি এখানে করবেন কি, এটার উপর একটা ডবল ক্লিক করবেন, করার পর এই সাম কথাটাকে মুছে দিন এবং ব্র্যাকেটটাও তুলে দিন, দিয়ে এন্টার দিন। আপনাদের সামনে এইখানে যে ভ্যালুটা বসানো আছে সেই ভ্যালুটা দেখুন এখানে চলে এলো, তাই না? তাহলে এই এররটা কেন এলো না সেটা আসার জন্য আপনারা আবার এই সেলটাতে ক্লিক করুন, করে আপনারা ইকুয়াল টুর আগে একটা মাইনাস দিন, দিয়ে এন্টার দিন। দেখুন সব কটা ভ্যালুর আগে একটি করে দেখুন মাইনাস অ্যাড হয়ে গেছে, দেখুন মাইনাস অ্যাড হয়ে গেছে। আবার ডবল ক্লিক করে আর একটা মাইনাস দিন, দিয়ে এন্টার দিন। দেখুন ভ্যালুটা মাইনাস চলে গিয়ে পজিটিভে হয়ে গেছে, বুঝলেন? তাহলে এবার আমরা করবোটা কি, এখানে যে ভুল সেলটা আছে সেই ভুল সেলের সঠিক উত্তরটা আনার জন্য এবার আমরা পাশের ফর্মুলাটা দিচ্ছি। দেখুন ইকুয়াল টু সাম ব্র্যাকেট দুটো মাইনাস এবং সেলটা, দেখুন যে সেলে এরর আছে আমি সেই সেলটা নিলাম, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার। দেখুন এখানে যে ফিগারটি
সেম ফিগারটি এখানে এলো, যেটা আমরা এরর সিলেক্ট করেছিলাম, কিন্তু দেখুন আমাদের অ্যান্সার ঠিক এলো। এখানে তিনটে যে এরর আছে, যেটা আমরা সামনে দিয়ে যোগফলটি বের করেছিলাম, এখানে দেখুন পুরো একদম ঠিক সঠিক উত্তরটি এলো। কারণ কি না, আমরা ফর্মুলার মধ্যে এখানে দুটো মাইনাস সিম্বল দিয়েছি। এই দুটো মাইনাস সিম্বল কিভাবে কাজ করলো সেটি আমি আপনাদেরকে এইখানে দেখিয়ে বুঝিয়ে দিলাম। একটা মাইনাস হচ্ছে নেগেটিভ আর একটা মাইনাস হচ্ছে পজিটিভ, মানে দুটো মাইনাস হলে ফিগারটিকে পজিটিভে করে দিচ্ছে। বন্ধুরা, আপনাদের আশা করি বোঝাতে পারলাম এবং আপনারাও জিনিসটা বুঝতে পারলেন। আপনারা যখনই প্রচুর ডেটা থাকবে এবং ডেটাতে যখন টেক্সট থাকবে, মানে এখানে নিউমেরিকের সেলটির মধ্যে টেক্সট করা আছে, সেই জন্য এরর, এরকম যখন ডেটাতে এরর থাকবে সেই সময় আপনারা যদি যোগ করেন যোগফল ভুল আসবে। আপনারা সঠিক যোগফল করতে গেলে আপনাদেরকে ইকুয়াল টু দিয়ে সাম আনতে হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটো মাইনাস দেবেন, সেলটিকে সিলেক্ট করবেন, করে ব্র্যাকেট ক্লোজ করে দেবে, এন্টার দেবেন, তাহলে একদম অরিজিনাল আপনাদের যোগফলটি আসবে। আর যদি আপনারা যদি মাইনাস সিম্বল যদি দুটো না দেন তাহলে আপনাদের কি হবে, যোগফলটি ভুল আসবে। দেখুন দুটো যোগফল করলাম, একটির অ্যান্সার দেখুন সঠিক, একটি অ্যান্সার দেখুন ভুল। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের হেল্পফুল লেগেছে এবং প্র্যাকটিস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।